অন করছি ভাইয়া এবার নাকি সিকিউরিটির পরীক্ষা হবে সিকিউরিটির পরীক্ষা হবে বুঝছো মানে হাসি এখন তো ইয়া পাবলিশ করে না ইয়া পাবলিশ করে সার্কুলার পাবলিশ করে না মানে সার্কুলার তো মানে পাবলিশ করে না পাবলিশ করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত হলে দ্রবণের অ্যালুমিনিয়াম প্লাস এবং OH মাইনাস এর ঘনমাত্রা গ্রাম পার লিটার এককে হিসাব করো। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মানে কি করবে? কি বলবে? অ্যালুমিনিয়াম 3+ এবং 3OH-
তাহলে অ্যালুমিনিয়াম 3+ আয়নের মোলার ঘনমাত্রা হবে S আর হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা হবে কত S। তাহলে KSP আসবে কত S এর মাথায় 1 PS এর মাথায় 3 এখানে কত আসবে 27 S পাওয়ার 4 ওকে KSP গুলো দেওয়া আছে 3.7 into 10 power minus 15 তো এদিকে অ্যাসাইনমেন্টটা বের করে ফেলো 3.7 মাঝখানে প্রেস করো তাহলে S এর মান চলে আসবে আমাদের মোল পার লিটার অ্যাকুয়েট। এখন আমাকে বের করতে বলছে অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা কোন একক গ্রাম পার লিটার একক। তাহলে অ্যালুমিনিয়াম 3+ আয়নের ঘনমাত্রা হবে কত S সেটা হচ্ছে 1.08 into 10 power minus 4 মোল পার লিটার। আচ্ছা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে কিভাবে যাব পারমাণবিক অথবা আণবিক ভর দিয়ে গুণ করব। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত 27 তাহলে 27 দিয়ে গুণ হবে দিয়ে গুণ দিলে এটা মোল থেকে গ্রামে যাবে। It'll be 2.92 into 10 power minus 3 gram per liter. Okay. এরপর আসবে হচ্ছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত হবে 3S। তাহলে হচ্ছে 1.08 into 10 power minus 4 তাহলে এটা হচ্ছে এত মোল পার লিটার। এখন এখানেও সেম আমাকে মোল থেকে গ্রামে নিতে হবে। তাহলে আমাকে OH এর ভর দিয়ে গুণ করা লাগবে। তাহলে অক্সিজেন হচ্ছে কত 16, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে কত হলো 17। তাহলে আমরা এই মানটাকে 17 দিয়ে গুণ করলে সেটা গ্রাম পার লিটার এককে কনভার্ট হবে। লিখো 3.24 into 10 power minus 4
ইনটু 17 গ্রাম পার লিটার। Number 5.5 আমাদের গ্রাম পার লিটার করতে মান চলে আসে। ওকে, বুঝে গেল এটা? পারবো? এটা আমাদের ক্লিয়ার। নেক্সট আসো 13 নম্বর, এখন দরকার নাই। চলো 14 নাম্বারটা দেখো সবাই, 14। কি বলতেছে দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের 500 ml সম্পৃক্ত দ্রবণে 4.2 গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে এর দ্রাব্যতা গুণফল কত হবে? সো এটা কিভাবে সলভ করব দেখো, এইখানে প্রথমে আমাদেরকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার মানটা বের করে ফেলতে হবে। এটা কিভাবে বের করা যায়? লিখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা S আমাদের সূত্রটা হচ্ছে 1000 W/mv। ঠিক আছে, তোমার 9 এর একটা ফর্মুলা পড়ছিলাম যে W সমান SMV/1000। ওই ফর্মুলাটাকে আমি একটু মডিফাই করে S দিয়ে লিখছি। ওকে, এখন দেখো এখানে কি কি মান তোমার দেওয়া আছে। W দেওয়া আছে না, কত সেটা? 4.2। M কি এখানে বলো তো? M হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আণবিক ভর। তো সেটা একটু হিসাব করি আমরা। 35.5 * 3 + 27 তাহলে 133.5। আর আয়তন আছে কত ml? 500। তাহলে এখান থেকে আমাদের দ্রাব্যতা চলে আসবে। তাহলে কত আসবে? 0.0629 মোল পার লিটার। ওর প্রশ্ন তুমি মানে ওর কি মুখ নাই? কিসের লজ্জা? এই বয়সে এসে নাকি লজ্জা পায় মানুষ। ঠিক আছে, লজ্জা আবার কি জিনিস? সেটা খায় না পড়ে। তুমি কি পিচ্ছি বাচ্চা নাকি? ঠিক আছে, হ্যাঁ, তোমরা তো কেউই পিচ্ছি বাচ্চা না।
তোমরা যথেষ্ট অ্যাডাল্ট, হ্যাঁ তোমরা মানুষকে পেঁচে খেয়ে ফেলতে পারবা, কথাটা বুঝতে পারছো কিনা? কেমনে ভাইয়া? তোমরা আসলে অনেক বেশি অ্যাডাল্ট, বাট তোমরা শো করো তোমরা কিছু জানো না, ঠিক আছে? এগুলো ঠিক না। তোমরা যে সব কিছু বুঝো, উল্টা আমার থেকে বেশি বুঝো। আর তোমাকে বলিনি, আমি তোমাদের সবাইকে বলতেছি। মানে অনেকে এমন ভাব নিয়ে থাকে, ও মাই গড। মনে রাখবো তোমার ক্লাসে, এবার তোমাকে বলি, তোমার ক্লাসে সবচেয়ে কম কথা বলা যে ছেলেটা, তলে তলে সে সবচেয়ে খারাপ, ঠিক আছে? আমি তোমাকে এরকম অসংখ্য খাবার নিতে পারছি, ঠিক আছে? ইন্ট্রোভার্ট শব্দটা কি জানো? ইন্ট্রোভার্ট হচ্ছে নিজের খারাপ জিনিসটা যাতে করে প্রকাশিত না হয়, এই জন্য মানুষ হচ্ছে যে ইন্ট্রোভার্ট হওয়ার ভান ধরে। কথাটা বুঝতে পারছি? আর মনে রাখবা তোমার ক্লাসে সবচেয়ে বেশি চিল্লা পাল্লা করে যে মেয়েটা, কথাটা শুনো, তোমার ক্লাসে সবচেয়ে বেশি চিল্লা পাল্লা করে যে মেয়েটা, মানে কথায় কথায় চিল্লা পাল্লা করে, দেখবা যে তুমি একটা কথা বলছো ও লাভ দিয়ে উঠছে, ঠিক আছে? এরকম আসলে এরকম মেয়েগুলো আছে কিনা? ছেলেও আছে মেয়েও আছে, ঠিক আছে? এই টাইপের ছেলে বা মেয়েরা হচ্ছে মানসিকভাবে সবচেয়ে বেশি দুর্বল, কারণ ওদেরকে তুমি একটু কটু কথা বলে ওরা কান্না করে দিবে, ঠিক আছে? সো ভালো কথা বললে কিন্তু বেশি খুশি হয়ে যাবে, ঠিক আছে? এরকম আর কি বিষয়টা। ঠিক আছে, ওর প্রশ্ন তুমি করবে, বলো, ঠিক আছে? করো কোশ্চেন। যদি ভর আর আয়তন দেওয়া থাকে তাহলে সর্বদাই টেন্স, ভর আর আয়তন দেওয়া থাকে 1000 ডব্লিউএন। আচ্ছা দেখো, তাহলে এস এর মান পাইছি, ভালো করে দেখো, এস এর মান পাইছি। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি হবে? কি হবে বলো? A9 বলো কি হবে এখন? এটাকে ভাঙলে কি পাবো? অ্যালুমিনিয়াম 3+, CL, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো এখানে দ্রাব্যতা S, এখানে S, এখানে কত? S। ভাই আপনি বলছেন এটা কি? হ্যাঁ, গোল চিহ্ন কেন দেই? আয়নের মাথায়, মানে মাইনাসের উপরে, এটা আসলে আমার অভ্যাস, সুন্দর লাগে, ঠিক আছে? ভাই নাম্বারটা এটা দিলে ভাই আমরা দিব না, তোমার যদি দেওয়ার অভ্যাসটা থাকে দাও, আমার অভ্যাস দেব। হ্যাঁ, পরীক্ষার কথা দিব। পরীক্ষা হলে দিবে কেন? টিচার ইচ্ছা যদি দিয়ে সুন্দর দিলে করে না করে। দিলে ইটস নট এ বিগ ডিল। তাহলে কেএসপি কত হবে দেখো, কেএসপি হবে এস এর মাথায় 1 ইনটু 3s এর মাথায় 3, 27s পাওয়ার 4, 27 s কত? 0.0629 পাওয়ার 4, তাহলে আসবে 4.22 into 10 power minus 4। তাহলে এটা হচ্ছে আমাদের কেএসপি। পেয়ে গেলাম কেএসপি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? এটা আসতে পারে। ভাই 100% দেওয়া দিন, 100% এটা সত্যি। আচ্ছা যাও, তাহলে এটা ক্লিয়ার সবার? সিরিয়াস কেন তোমরা? হ্যাঁ, এই অবস্থা কেন? ঠিক আছে, কি করবো ভাই তোমরা জীবনে? ঝড়ের গতিতে লিখতে হবে। ভাই এগুলো কি স্যার? তোমরা
এই ইমোজি ডিসি আর ইচ্ছা হচ্ছে ডিসি ভাই সব কিছু নিয়ে যদি আমরা কোশ্চেন করা শুরু করি ভাই এটা ক্লাস কেন দিন মাইনাস কেন দিন সব প্রশ্ন উত্তর আসলে দেওয়া যায় না ঠিক আছে এটা পাল্টা দিব বুঝি চলো এটা দেখি পাঁচটা ইম্পর্টেন্ট এগুলো দেখলে ভালো লাগে এটা কি বলে বয়সের দোষ এখন মহিলাদের টেস্টোস্টেরন হরমোন অনেক বেশি কথাটা বুঝতে হবে ইস্ট্রোজেন হরমোন তোমার আছে বাট এটা পরিমাণে কি কম আবার হাফ ফিটিস পোলামেন যেগুলি আছে এটির আবার সমান সমান টেস্টোস্টেরন অর্ধেক ইস্ট্রোজেন অর্ধেক তো ও মানে সুযোগ খুঁজে যে কখন সে কোন ধরনের আচরণ করবে হিজড়াদের ব্যাপারে জানি না হিজড়াদের ব্যাপার সম্পূর্ণ আলাদা ঠিক আছে ওটা আসলে জেনেটিক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো তুমি ছেলে হিসেবে জন্মাইছো বা তুমি মেয়ে হিসেবে জন্মাইছো মাঝামাঝি কিছু তো হবে না তাহলে তোমাকে সমাজ থেকে বিতাড়িত করে দিতে পারি শুকরিয়া আদায় করো মনে রাখবা এই দুনিয়াতে যে অ্যাডভান্টেজটা মানুষ নিয়ে জন্মায় সেটা জেনেটিক ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ হ্যাঁ যেমন মহিলাদের সেটা আছে লম্বা এটা সবচেয়ে বড় জেনেটিক অ্যাডভান্টেজ এবং এটা ওকে সবচেয়ে বেশি হেল্প করবে ইন দ্য ফিউচার আর মেয়েদের হচ্ছে সৌন্দর্য ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়েপন ঠিক আছে কি ওকে যদি তুমি সুন্দর হয়ে থাকো আমার তোমার প্রতি পরামর্শ থাকবে পড়াশোনা বাদ দিয়ে দাও রূপচর্চা করো তোমার জন্য মুরগি সিরিয়াল ধরে বসে আছে আর ছেলেদের মধ্যে পরামর্শ থাকবে এটা চেহারা সুরত সুবিধার না আগে বলে দিচ্ছি শুনতে খারাপ লাগতে পারে চেহারা সুরত সুবিধার না সোজা পড়ার টেবিলে যাও বুয়েটের চান্স পাও তাইলে তোমার খারাপ চেহারাটা কম্পেনসেট হবে তখন মেয়ে চিন্তা করবে আচ্ছা ঠিক আছে ও তো বুয়েটে পড়ে খারাপ চেহারা হলে সমস্যা না ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তুমি যত বড় হবে এগুলো আস্তে আস্তে তুমি রিয়েলাইজ করবা এটা আমাদের নাই দেখো কত ফর্সাও ইউরোপিয়ান ওর কোনো টেনশন নাই কি রাশিয়ান এই যে আমাদের তাও এই দোকানে শুনে হাসতেছি মনে মনে তাও এদের চেহারা পুরো হচ্ছে আর্মি পার্সনের মতো অনেস্টলি আমি ওনাকে প্রথম দেখছিলাম ওনাকে ভাবছিলাম কি রে এই ছিল তো মনে হয় নেভিতে চাকরি করে এরকম আমার মনে হয়েছিল ও আর্মিতে বা নেভিতে অফিসার হিসেবে ঢুকলে ওর জন্য পারফেক্ট হবে আর মেয়েরা যেন লম্বা ছিল লম্বা সবচেয়ে কে ও তুমি সবচেয়ে লম্বা ও সবচেয়ে লম্বা হ্যাঁ তুমি চলে যাও নেভিতে ঠিক আছে নেভিতে চলে যাও তাহলে এটা ক্লিয়ার বেশি মজা করতেছি আমরা তো এই কোশ্চেনটি করুন তাহলে এখন নম্বর কি বলছে দেখো প্লিজ বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম অক্সালেট দ্রাবণীয় গুণফল এত হলে প্রতি 100 ml সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম ক্যালসিয়াম অক্সালেট দ্রবীভূত আছে আচ্ছা দেখো আগের অঙ্কটার সাথে এই অঙ্কটার ডিফারেন্স কোথায় আগের অঙ্কটাতে হচ্ছে যে আয়তন দেওয়া ছিল ভর দেওয়া ছিল দ্রাব্যতা বের করে দ্রাব্যতা গুণফল বের করছি এই অঙ্কটাতে তার উল্টা দ্রাব্যতা গুণফল দেওয়া আছে ওখান থেকে ভর বের করা লাগবে তাহলে আগে দ্রাব্যতা গুণফল থেকে কি বের করে ফেলতে হবে দ্রাব্যতাটা বের করে ফেলতে হবে তাহলে বলো এখানে দেখো এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এটাকে ভাঙলে কি পাওয়া যাবে ক্যালসিয়াম 2 প্লাস আর কি পাওয়া যাবে C2O4 2 মাইনাস দেখো C2O4 হচ্ছে একটা যৌগমূলক এর নাম হচ্ছে অক্সালেট তো যৌগমূলক থাকলে কিন্তু এটাকে একটা আলাদা সিঙ্গেল পরমাণু হিসেবে তোমাকে করতে হবে ট্রিট করতে হবে ঠিক আছে তাহলে এখন
ধরো এটা দ্রাব্যতা S, তাহলে এখানে কত পাওয়া যাবে S, এখানে কত S। বলো KSP কত হবে? ওয়ান ওয়ান কম্বিনেশন হলে KSP কত ছিল? S স্কয়ার। কত ছিল? S স্কয়ার। এটা হবে S ইনটু S মানে কত? S স্কয়ার। তাহলে S স্কয়ারের মান কত এখানে? 2.34 into 10 power minus 9। তাহলে S কত আসে দেখি। তাহলে 4.83 এত মোল পার লিটার। ওকে, তাহলে আমরা S পেয়ে গেলাম। এখন আমাদের কি করব আমরা? এখন আমাদের W বের করার ফর্মুলা কি বলো? তাহলে W বের করার ফর্মুলা কি? SMB বাই 1000। কি সুন্দর সুন্দর ভাই। আচ্ছা, এবার এই S এর মানটা এখানে বসায় দাও। 4.83 into 10 inverse 5। M কি? M হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট কি আণবিক ভর, সেটা হিসাব করতে হবে। হিসাব করে চলে গেলে 4 ষোলো 64 12 12 24 64 24 কত হয়? 88। ক্যালসিয়াম হচ্ছে আবার 40, 128। আয়তন দেওয়া আছে 100, নিচে 1000। এই দুষ্টামি করো না ভাই, তোমাদের খোলা মনে ছেড়ে দিলে তোমরা যে কি করবে আল্লাহ মাহফুজ জানে। ইনটু 128 ইনটু 100 আর 1000 উত্তর আসবে 6.18 ইনটু 10 পাওয়ার মাইনাস 4 গ্রাম। ওকে, এটাই आंसर। তাহলে দেখো দুটো অঙ্ক কিন্তু একটার একটা উল্টা, ঠিক আছে? সো দুইটা টাইপের অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটাকে 5 স্টার দিয়ে দাও। আচ্ছা, আপনি কি রাখছেন? ইংরেজিতে কি আসে না? আজকে মনটা একটু ভালো আছে, কালকে ক্লাসিকও জিতলাম, ঠিক আছে? কালকে মাদ্রিদ জিতছে, জাস্ট মন ভালো। ভাই 4 মাস পর একটা ম্যাচ জিতছে, এটা অনেক আসছে ভাই। আপনি মাদ্রিদ? হ্যাঁ, হালা মাদ্রিদ। ভাই গত 4 মাসে নাকি হইছে 4 দিন। গত 4 মাস এগুলো মনে করার কোনো দরকার আছে? আমরা বর্তমান নিয়ে ভাবছি। এগুলো নিয়ে ভাইবা তো লাভ নাই। মাঝে মাঝে মানুষের মধ্যে থাকে কম্পিটিশন করে দেখছো? ভাই প্রাইস দেখতে কোনটা এর চলো এবার প্লিজ এই অঙ্কটি ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। এমনি করে বলছি কি, বেরিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের pH হচ্ছে 12, বেরিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কুফল কত? কেমন চোখে দেখি। তো pH সম্পর্কে হালকা পাতলা ধারণা তোমাদের 19 এর বইতে ছিল, অ্যাসিড ক্ষারক সমতা অধ্যায়ে। শোনো, এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে pH আর একটা হচ্ছে pOH। দেখো, এই দুটো জিনিসের যোগফল সর্বদা 14 হবে যদি তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। ওকে, দেখো সবাই, দুজনের যোগফল অলওয়েজ কত হবে? 14 হবে যদি তাপমাত্রা 25 ডিগ্রি হয়। এখন pH দেওয়া আছে কত? 12। দেখো সবাই, pH যদি 12 হয় তাহলে pOH কত? 2 না? pH এর জায়গায় 12 বসাও, 14 থেকে মাইনাস করো, কত আসবে? 2।
আচ্ছা, এখন এই পিওএইচ কে লেখা যায়, তবে পিওএইচ কে লেখা যায় মাইনাস লগ, এখন একটু ম্যাথমেটিক্স আমাদের অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এটা আপাতত কিভাবে আসছে এটা তোমার মনে করার দরকার নাই, তুমি খালি ফর্মুলাটা দেখো যে পিএইচ আর পিওএইচ এর যোগফলটা অলওয়েজ কত হবে? 14 হবে। পিএইচ এর মান দেওয়া আছে হচ্ছে যে 12, তাহলে পিওএইচ এর মান কত হবে? 2। আচ্ছা, পিওএইচ কে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি মাইনাস লগ ওএইচ মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা। তাহলে কোন দ্রবণের ওএইচ মাইনাস আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় কি? পিওএইচ। ওকে, এটা তাপমাত্রার উপরে জিনিসগুলো ডিপেন্ড করে। তো এখন তাপমাত্রা চেঞ্জ হলে কি হবে? হ্যাঁ, তাপমাত্রা চেঞ্জ করলে সূত্র একটু চেঞ্জ হবে। এগুলো এখন তুমি জানা দরকার, এগুলো তুমি 4 নাম্বার চ্যাপ্টারে যা পড়বা। এবার শোনো, এবার প্রথমে যে কাজটা করবা তুমি, প্রথমে এই মাইনাসটাকে তুমি ডান পাশে পাঠাবা। এদিকে এই হিসাবটা ভালো করে দেখো। প্রথমে আমরা মাইনাসটাকে ডান পাশে পাঠালাম, তাহলে হচ্ছে মাইনাস। এখন তোমরা লগারিদম তো 9 সবাই পড়ছো। এইখানে লগের ভিত্তি হচ্ছে 10। কত এখানে? মানে এখানে ভিত্তি 10, এটা আমরা হচ্ছে ধরে নেই, তো এই জন্য ভিত্তিটা আমি লিখি নাই, যেহেতু লগের ভিত্তি 10। যেমন তোমার যদি এরকম থাকে, দেখো লগ 2 ভিত্তিক x সমান সমান 2, তাহলে x এর মান কত হবে বলতো? x এর মান কত হবে? 4। x এর মান হবে 2 স্কয়ার, না 2 স্কয়ার 4। এগুলো তো পারি নাকি? ওকে, তাহলে এখন দেখো এখানে লগের ভিত্তি তো লিখি না, তাহলে আমাকে ধরে নিতে হবে লগের ভিত্তি হচ্ছে 10। তাহলে OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা হবে 10 এর মাথায় কত? -2। 10 এর মাথায় কত? -2। মানে ভিত্তির উপরে ডান পাশের সংখ্যাটা চলে যাবে। তাহলে এত মোলার। ওকে, তাহলে আমরা OH মাইনাস এর কি পেয়ে গেলাম? মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম। আচ্ছা, এখন বেরিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙলে কি পাওয়া যাবে? এটাকে ভাঙলে পাওয়া যাবে বেরিয়াম 2 প্লাস 2 OH মাইনাস। আচ্ছা, এখন আমি যদি এই যৌগটার দ্রাব্যতা S ধরে নিই, তাহলে এখানে S আসবে, এখানে কত আসবে? 2S। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 2S সমান সমান হচ্ছে 10 পাওয়ার -2। এটা লেখা যায় কারণ আমি তো OH মাইনাস আয়নের ঘনমাত্রা জানি। এটা কার সমান? 2S এর সমান। তাহলে এখান থেকে S বের হয়ে আসবে, এটা আসবে 5 × 10 পাওয়ার -3 এত মোল। তাহলে এখন KSP লিখবো আমরা। দেখো এখানে এই যৌগটাকে ভালো করে দেখো, এটা কি 1-2 কম্বিনেশন না? বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম একটা OH দুইটা, বেরিয়াম একটা OH দুইটা। তাহলে 1-2 কম্বিনেশন হইলে pH এর KSP মান সর্বদা কত আসে? 4S3। তাহলে 4 × S এর মান হচ্ছে 5 × 10⁻³ এত কিউব ইনটু 4, এটা আসবে 5 × 10⁻⁷। এটাই आंसर। লক্ষ্য করো এই টাইপের যে কোনো ম্যাথে তোমার কাজ যেটা কি, প্রথমে সূত্রটা লেখা pH প্লাস pOH সমান 14। pH এর মান দেওয়া ছিল 12, তাহলে pOH এর মান কত? 2।
তাহলে ওখান থেকে আমরা কি করলাম OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রাটা বের করলাম। এটা কার সমান 2s এর সমান, ওখান থেকে আমরা s বের করলাম। দেন KSP সমান কত 4s কিউব, এখানে s এর মানটা বসিয়ে দিয়ে KSP বের করলাম। এটা আমি তোমায় দেখাইলাম, তুমি 9 10 এ পড়ছো না, এটা বোঝানোর জন্য লিখছি একটু। যেমন ধরো log 2 ভিত্তিক x সমান সমান যদি 2 হয় তাহলে x এর মান কত হবে 2 স্কয়ার না? এটা তুমি লগারিদম তো পড়ছো। এটা এমনি লিখছি। কোনটা? এটা কি অঙ্কের পার্ট? না এটা অঙ্কের পার্ট না, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি। বক্স করে দেন, বক্স করে দেন, ওইটা মুছে দেন। হ্যাঁ বক্স করে দেন, দরকার নেই। অঙ্কের পার্ট। তাহলে এটা গেল আমাদের নেক্সট ওয়ান। চলো এবার 5 নাম্বার দেখো, 5 নাম্বার। তো এখানে বলা হচ্ছে কি দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত হলে ওই তাপমাত্রায় ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণের pH কত হবে? আচ্ছা এবার দেখো এটা তোমার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, তুমি লিখো MnOH2 জলীয় দ্রবণ পানি থাকবে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইডের সাথে, জলীয় দ্রবণ বলছে বাষ্প কেন? আচ্ছা এটাকে ভাঙলে কি পাওয়া যাবে দেখো, এটাকে ভাঙলে পাওয়া যাবে Mn2 প্লাস আর দুইটা OH মাইনাস। আচ্ছা ওকে, তাহলে আমরা এই যৌগটার দ্রাব্যতা ধরে নিই S, তাহলে এখানে আসবে S, এখানে আসবে 2S, তাহলে KSP আসবে কি বলো, S এর মাথায় 1, 2S এর মাথায় 2, তাহলে KSP আসবে হচ্ছে 4S কিউব। তাহলে আমাকে 4S কিউবের মানই দিয়ে দিছে, সেটা কত 1.9 ইনটু 10 পাওয়ার মাইনাস 13। এখান থেকে S এর মানটা বের করি, তাহলে S হচ্ছে 3.62 ইনটু 10 পাওয়ার মাইনাস 5 এত মোল। আচ্ছা এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে বের করব OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা। এটা কার সমান? এটা 2s এর সমান। এটা হবে 7.24 into 10 power minus 5 এটা পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করতে বলছে? pH। দেখো এখন pH বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 14 প্লাস log OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা। এটা হচ্ছে pH নির্ণয়ের সূত্র যদি OH মাইনাস আয়নের মোলার ঘনমাত্রা জানা থাকে। তাহলে আমরা মানটা বসিয়ে দিই, 14 প্লাস log 7.24 into 10 power minus 5।
এর উত্তর আসবে 9.85 মিনিটের মধ্যে আসবে। তো এখানে জাস্ট তুমি আপাতত ফর্মুলাগুলো মাথায় রাখবে, এগুলো কিভাবে আসছে এগুলো তুমি জানবা চ্যাপ্টার 4 এ। ওকে, এখন তোমার জানার দরকার নেই। অ্যাক্সিস মোল পাল্টে হবে না? হ্যাঁ, অবশ্যই মোল পাল্টে দেবে। মানে ক্যাপিটাল এম মানে হচ্ছে মোল পাল্টে। তাহলে এই কেএসপি এর সাথে কিন্তু পিএইচ পিইউ জিনিসগুলো ডাইরেক্টলি কানেক্টেড। হ্যাঁ, সবাই 16 নম্বরটা করো তো, 16 নম্বরটা করো। আজকে লাস্ট 16 নম্বর। হ্যাঁ, বুধবার তো মানবন্টন বলবেন। হ্যাঁ, আজকে মানবন্টন বলবেন। মান বন্টন হচ্ছে শুক্রবার দিন বাবা শুক্রবার দিন না না রুটিন এলোমেলো হয়ে যাবে না। মান বন্টন হচ্ছে 6টা হচ্ছে কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন টাইপস। সৃজনশীল না, কারণ একটা টপিক আসলে সৃজনশীল কষ্ট বাড়ানো সম্ভব না। আর এমসিকিউ থাকবে 10টা। ওই ইলেকট্রন বিন্যাস। আর চ্যাপ্টার 2 তোমাদের টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাসের নীতি। 6টা ছোট কোশ্চেন শর্ট কোশ্চেন টাইপ থাকবে, আর হচ্ছে 10 মিনিটের এমসিকিউ। ব্যাক গ্রুপে দিছিলেন মনে হয়। এটা সংজ্ঞা আসবে। না, কোনো সংখ্যা টুকরা কিছু আসবে না। গ্রুপে দিছিলেন তো মনে হয় 4। হ্যাঁ গ্রুপে 4 দিছিলেন মনে হয়। হ্যাঁ, রুটিন তো গ্রুপে দিছি। তোমরা অধ্যায় 2 আপাতত ভালো করে পড়ো। অধ্যায় 1 থেকে তেমন কিছু আসার সম্ভাবনা নাই। 2 যা আসবে মিড টার্ম পরীক্ষায় যা আসবে অধ্যায় 2 থেকেই আসবে। অধ্যায় 2 থেকে দেখবা 3-4টা প্রশ্ন আসছে এরকম। হ্যাঁ, না কোনো মেইন বই পড়ার কোনো দরকার নেই, জাস্ট ফলো ক্লাস লেকচার। ক্লাসে যা পড়বে রসায়ন মেইন বই এই মুহূর্তে পড়লে মাথা হয়ে যাবে, কোনো দরকার নেই। আপনি বই দিবেন বাবা পিঙ্ক কালারের বইটা দিন ওই বইগুলা। অর্ডার দিছি বাবা। আপাতত ক্লাস লেকচার ফলো করো। এই করো সবাই বসে আছো না? আমাদের সবগুলো একদম কিছু করতে হবে।
বসে থাকতে বলছে। দেখো এখান থেকে তুমি প্রথমে কি s = 1000 w/mb থেকে কি বের করো, s টা বের করো, দেন ksp সমান কত হবে ফর্মুলাটা ইউজ করো। এর মতো কিছুক্ষণ আগে করলাম সেম লবণ দিয়ে। এগুলো আসবে মিডটার্ম পরীক্ষায়। এই দ্রাব্য তখন কোন থেকে পরীক্ষা কোশ্চেন আসবে। যদি পাস করতে চাও সিরিয়াস হও, ঠিক আছে, তাহলে এই জীবনে প্রথমবার মাথার উপরে ফেলের তকমা লাগবে, টেনশন নিও না, ঠিক আছে। ভাই আপনি তো বলছিলেন যে 4.4 বলে মিষ্টি খাবেন কি আগে ওইটা পাও, একটা পরীক্ষা আগে দেও, কলেজে একটা পরীক্ষা দেও, দিয়ে একটা খাতা দেখ, খাতাতে দিবে না রেজাল্ট দিবে। এই যে এরকম দেখছো? তাড়াতাড়ি কর না। ওই ক্যালকুলেটর করছো? গুড। এই যে সাইন পাঠিয়েছি। পারছো সবাই? তোমাদের চেহারা দেখে আমি ডিপ্রেসড, হতাশ হয়ে যায় তোমাদের দেখে। কে হবে ফিউচার বুয়েটিয়ান, ঠিক আছে? হ্যাঁ মানুষ আছে, মানুষ আছে। এখানে 100 হবে, 1000 হবে। বুঝছে? এবারে বাড়ি কাজ নাও, দেখো এখানে বাড়ি কাজ মোটামুটি 4 নম্বরটা হোমওয়ার্ক, 5 নম্বরটা হোমওয়ার্ক। ব্যাস লাইট বানাবে। 1 নম্বর 2 নম্বর, হ্যাঁ এগুলো হোমওয়ার্ক। 6 নম্বর কয়েকটা অঙ্ক করে অবস্থা ভাই, কি করবে জীবনে, ঠিক আছে? তো আমি স্লাইড দিয়ে পিডিএফ দিয়ে দেব গ্রুপে। ঠিক আছে, আজকে তুমি গেলাম।